আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ফুলকো ফুলকো পরোটার রেসিপি। তার জন্য আমরা একটা বাটিতে নিয়ে নেব 1 কাপের মতন ময়দা, হাফ চামচ লবণ, তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতন। আর এইগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো একটু সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে একটা মুড বানিয়ে নেওয়া যাচ্ছে, আর মুডটাকে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তখন দিয়ে দেব হালকা কুসুম গরম পানি, যতটুকু প্রয়োজন হয়। আর অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে ৫-৬ মিনিট একটু মথে নেওয়া। যতটা বেশি মথে নেওয়া হবে পরাটাটা তত বেশি সফট হবে। তারপর এর উপরে একটু তেল মাখিয়ে রেখে দেবো, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। আর ঢেকে রেখে দেবো মিনিমাম আধা ঘন্টা মতন। আর সময় থাকলে আর একটু বেশি সময় রাখবেন, তাতে আর একটু বেশিই ভালো হবে। রেস্টে রাখা শেষ হলে তারপরে আমরা আবার একটু মথে নেব ২-৩ মিনিট মতন। নিয়ে তারপরে আমরা সমান সাইজ করে একটু লেচি কেটে নেব। আর আমার এইখানে 1 কাপ ময়দাতে 5টা পরাটা হয়েছে। আপনারা যদি আর একটু বেশি তৈরি করতে চান তাহলে ময়দা একটু বাড়িয়ে দেবেন, আর সেই অনুযায়ী একটু তেল বাড়িয়ে দিয়ে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আমরা এখানে একটা বোর্ডের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে প্রথমে একটা রুটি বেলে নেব। আর বাদ বাকি খামিরটুকুনি আবারও আমরা ঢেকে রেখে দেব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমরা একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। আর তেলটা একটু আমরা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। তেলটা লাগানো শেষ হয়ে গেলে আমরা এভাবে করে একটু ভাঁজ দিয়ে নেব চারকোনা করে। কেউ যদি গোল পরোটা বানাইতে চান তাহলে তারা গোল করে ভাজতে নিতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো পরোটা একসাথে বেলে নিয়ে এভাবে চারকোনা করে ভাজতে রেখে দেব। আর এখান থেকে আমি একটা পরোটা উঠিয়ে নিয়ে আবার একটু ময়দা ছিটিয়ে বেলে নেবো, আর বাদ বাকিগুলো আবারও ঢেকে রেখে দেবো। আর এভাবে করে সবগুলো পরোটা আমরা বেলে নেব। এখানে আমাদের সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে ফ্রোজেন করতে পারেন, আবার তাওয়ায় হালকা একটু সেক দিয়েও রেখেও ফ্রোজেন করে রাখতে পারেন। আর এখন আমরা পরোটাগুলোকে ভেজে নেব, যার জন্য একটা প্যান গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে পরোটাগুলো দিয়ে দেবো। এরপরে জালটা একদম লো আঁচে দিয়ে এপিট ওপিট করে 2 পার্টি ভেজে নেব। দেখেন আমাদের পরোটাগুলো কিন্তু সাথে সাথেই ফুলতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমরা একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে আবার একটু চেপে চেপে একটু ভেজে নেব। এক সাইড করে করে একটু চাপ দিয়ে ধরলে দেখবেন যে আরেক সাইড ফুলতে শুরু করেছে। আর যতটা ফুলবে পরোটার ভিতরটা তত তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যাবে। আর আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন আমাদের ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা উঠিয়ে নিচ্ছি। আর এভাবে একে একে করে আমরা সবগুলো পরোটা ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে পরোটাটা কতটা সফট হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।